আজকের রেসিপির নাম হলো চিকেন ভুনা, যেটা কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে যায় এবং রোজ রোজ একঘেয়েমি চিকেন কষার থেকে কিন্তু এটা অনেকটাই বেশি টেস্টি এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একবার খেলে মনে হবে বারবারই বানাই। তো এই চিকেন ভুনা বানাতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টসের দরকার একবারে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপেরও কম কিন্তু দই নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিয়েছিলাম এবং 1 টিস্পুন আমরা হলুদের গুঁড়ো দিয়েছিলাম, 1 টিস্পুন আমরা জিরে পাউডার দিয়ে দিয়েছি, 1 টিস্পুন আমরা ধনে পাউডার দিয়েছি এবং চিকেন মশলাও 1 টিস্পুন দিয়েছি, ব্ল্যাক পেপারও 1 টিস্পুন দিয়ে দিয়েছি এবং রেড চিলি পাউডারও এখানে দিয়েছি। এটা কিন্তু ঝাল হবে এবং আদা রসুন বাটা এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু কারি পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে একটা অর্ধেক লেবুর রসও কিন্তু এর মধ্যে আমি ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। তারপর সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবং মিনিমাম 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর আমরা একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে আদা কুচি দিয়ে দেবো অল্প পরিমাণ এবং 1.5 খানা টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তারপর একটি কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এবং কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে কিন্তু আমরা অল্প আঁচে ভেজে নেব। তারপর সেটিকে বেরেস্তা করে আমরা কড়াই থেকে তুলে নেব। দেখুন আমাদের বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে বা পেঁয়াজ ভাজা আমাদের রেডি হয়ে গেছে। এরপর ওই একই তেলের মধ্যে আমরা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম সেইটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। তার মধ্যে কিন্তু আমরা সামান্য পরিমাণ কারি পাতা দিয়ে দেব এবং আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেব। তারপর যে আদা টমেটোর পেস্ট করেছিলাম এই পেঁয়াজ ভাজার মধ্যেই কিন্তু দিয়ে আবারও ভালোভাবে সব কিছু ভেজে বা কষে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমাদের ম্যারিনেটেড চিকেনটাকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে চিকেনটাকে এবং আমরা কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করব। এখানে কিন্তু অবশ্যই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। 10 মিনিট পর কিন্তু আমরা ঢাকা খুলে চিকেনটাকে চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। চিকেন থেকে অয়েল বেরিয়ে এসছে, তার মানে অনেকটাই কিন্তু চিকেনটা কষে গেছে। এরপর এর মধ্যে আমরা হট ওয়াটার বা গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো এবং জল দিয়েও কিন্তু আমরা কিছুক্ষণ ঢেকে এটাকে কুক করবো। আর তারপর কিন্তু ঢাকা খুলে আমরা এর মধ্যে ফ্রাইড অনিয়ন বা বেরেস্তাটা দিয়ে দেব এবং এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। যারা ঝাল ভালো খায় তারা বেশি দেবে। তার মধ্যে কুচনো ধনে পাতাও কিন্তু আমরা দিয়ে দেব এবং অল্প পরিমাণ 3/4 টিস্পুন এখানে গরম মশলা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম টাইম লাগে, এই আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় ম্যারিনেট করার পরে। তারপর দেখুন আমাদের কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর এটাকে সার্ভ করে দেব। এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওয়, ততক্ষণের জন্য ধন্যবাদ।